কি বললাম বুঝলেন? আমরা পাড়া গ্রামে অনেক মানুষ যখন অসুখে পড়ে থাকি, 4 মাস 5 মাস 6 মাস বিছানায় পড়ে আছে, পাড়ার লোক তখন কি বলে? পাড়ার লোক আমরা কি বলি? ঠিক হয়েছে, বড্ড বাড়াবাড়ি করছিলে, এবার লাও মজা বুঝো, বলি না? আবার অনেক সময় এটা বলি, জীবনে কি কম বড় বড় পাপ করেছে, পাপের সাজা হচ্ছে, বিছানায় পড়ে আছে 10 বছর, বলি না? একদমই নয়। ওর কঠিন পরীক্ষা চলছে, তার মানে ভেবে রাখবেন ও মারা যাবার পরে ওর জন্য উত্তম পুরস্কার রেডি হচ্ছে। ও যত কষ্টে এখানে পাচ্ছে, এর থেকে বেশি গুণ আরাম তার জন্য অপেক্ষা করছে, কারণ তার পরীক্ষা কঠিন হচ্ছে, ওই জন্য আরাম ফলদায়ক, মিষ্টি হবে খুব। তা পৃথিবীতে মানুষের পরীক্ষা তো যা হয় হয়। আচ্ছা বলুন তো, পৃথিবীর ইতিহাসে সব থেকে বেশি পরীক্ষা হয়েছে মানুষদের ভিতরে কাদের? নবীদের। ইয়েস, নবীদের থেকে বড় পরীক্ষার সম্মুখীন আর পৃথিবীতে কেউ হতে পারে নেই, আজও পর্যন্ত নয়। আমি পৃথিবীর 2 জন মারাত্মক নবীর কথা আপনাদেরকে বলবো পবিত্র আল কোরআন থেকে। তার মধ্যে একজন নবী, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় স্থানে নবীদের মধ্যে সম্মানী, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। নবীদের দ্বিতীয় স্থানে অধিকার করেছেন তিনি। ওই জন্য আমরা প্রত্যেক নামাজে যখন নামাজ পড়ি, তাশাহুদে বসি, কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলি না? বলি। পৃথিবীতে একজন নবী নেই যে নবীর একটা পদ্ধতি আজও পর্যন্ত পৃথিবীতে জারি আছে, একটা নবীর পদ্ধতি জারি নেই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর একটা নবীর কিছু পদ্ধতি আজও পর্যন্ত জারি আছে, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। এই 2 জন নবীর 2টি পরীক্ষা সম্পর্কে আপনাদেরকে বলবো। এক, আচ্ছা বলুন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম হয়েছিলেন, আব্বা বেঁচে ছিল? ছিল না। এটা একটা পরীক্ষা, এতিম। তারপরে মা মারা গেলেন, দাদুর কাছে লালন পালন হলেন, দাদু মারা গেলেন, খাদিজাকে সঙ্গে বিয়ে হলো, খাদিজাও মারা গেলেন, চাচা আবু তালিব মারা গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, কেউ নেই। বেটা বেটিগুলো রয়েছে, 4 বেটি রয়েছে। বেটার ব্যাপারে ইখতিলাফ আছেন, শায়েখ ভালো বলতে পারবেন। কেউ কেউ বলেছেন 3টে বেটা, আর কেউ কেউ বলেছেন একটা বেটার 2টো নাম, আবার কেউ বলেছেন 4টে বেটা। কি বলছি বুঝতে পারছেন? তা বেটা বেটিগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় সবটাই মারা গেছে, একটাও বেঁচে ছিল না, একজন ছাড়া, নাম তার ফাতেমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়েছে। বাকি যত বেটা বেটি সমস্তটাই শেষ। বেটাগুলো যখন একটা করে যখন মারা গেল, তখন বেঈমান মুশরিকরা বলতে লাগলো, কি বলতে লাগলো? যে আপনার তো শিকড় কেটে গেছে, আমাদের বর্তমানে যে লোকের বেটা নেই, আমরা কি বলি? বাঁজা, বংশে প্রদীপ জ্বালাবার কেউ নেই, এটা বলি না? বলি। ঠিক যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি বেটা যখন পৃথিবী থেকে চলে গেল, তখন বেঈমান মুশরিকরা তো একদম হাততালি দিতে বলল, মুহাম্মদ, আরে তুমি যে ইসলাম 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 করো, তুমি যে তাওহীদের পক্ষে মানুষকে আহ্বান করো, আরে তুমি মরে গেলেই তো তোমার আহ্বান সব শেষ, কেউ তো বেঁচে নেই। এবার একটা কথা বলি, আল্লাহর কৌশল বোঝা বড় মুশকিল, মুশকিল না? খুব মুশকিল। এই কথাটা আমি অনেকবার বলেছি, তারপর আজকে বলে দিচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলি বেঁচে ছিল না কেন? এর অনেক লজিক আছে। পৃথিবীতে দেখবেন একটা সিস্টেম আছে। সিস্টেম হচ্ছে, অনেক সময়
এমএলএ এর বেটা এমএলএ হতে পারে, তাই না? আপনাদের মালদা জেলার গনি খান রাজনীতি করেছেন না? ওনার ফ্যামিলি এই মৌসুমী নূর পর্যন্ত আজও পর্যন্ত রাজনৈতিক একটা সিরিয়াল চলে আসছে না? আমার মনে হয় বাকি জীবন যতদিন ওরা বেঁচে থাকবে ওদের পরিবারটা রাজনীতি করেই আসবে, সিরিয়াল বাই সিরিয়াল। মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি মারা যাবেন বলে আগে থেকে ভাইপোকে রাজনীতিতে জড়িয়ে দিলেন। উনি চলে যাওয়ার পরে যেন ভাইপো এই সিরিয়ালটা রেখে যেতে পারে, ভাইপো আবার তার বেটাকে রেডি করবে কোনো না কোন একদিন, তাই না? এইভাবে সিরিয়াল পরম্পরা একটা হতেই থাকে। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে নবুয়তের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। পৃথিবীতে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছিলেন, একজন নবীকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা লাভ হয়নি। একজন মাত্র নবীকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা লাভ করে দেওয়া হয়েছে এবং ইসলামকে সমাপ্তি ঘোষণা করে দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমানে একটা পদ্ধতি আছে, দেখবেন পীরের বেটা পীর, সে কিছু জানুক আর না জানুক, হচ্ছে না? পীর তার বেটা পীর, বেটা অথচ কিছুই জানে না। ও দাদু পীর ছিল, বেটা পীর হয়েছে, তার পোতা পীর, তারও পোতা পীর। মানে এটা একটা বিজনেস। পৃথিবীতে এরকম কিছু আছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যাকে ইমামে আজম বলা হয়, ওনার বেটা ইমাম হয়েছেন, ইতিহাস জানা আছে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ওনার বেটা ইমাম হয়েছেন, ইতিহাস জানা আছে? নাই। ইমাম নাসাই, ইমাম ইবনে তাইমিয়া, যত ইমাম পৃথিবীতে এসেছেন, বাপ ইমাম ছিল বলে তার বেটা ইমাম হয়েছে, ইতিহাস আছে? আমি মুমতাজুল ইসলাম সারা পশ্চিম বাংলাতে বক্তা হয়ে বক্তব্য রাখছি, আমার বেটা কিছু জানে না। আচ্ছা বলুন তো, আমার বেটাকে কেউ কোনোদিন 25,000, 30,000, 20,000 টাকা দিয়ে প্রধান বক্তা করে আনবে? না। আমার বেটাকে তখন আনবে যখন আমার বেটা আমার মতো যোগ্যতা অর্জন করবে, তারপর, তাই না? যে